হ্যালো গাইজ, আজকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ত্রিকোণমিতির কিছু এমসিকিউ করাবো। তো আজ থেকে এমসিকিউ শুরু হবে সেমিস্টার 1-এর জন্য। তো আজকে ত্রিকোণমিতির কিছু এমসিকিউ করাচ্ছি। তো প্রথম প্রশ্ন আছে 6 cos x প্লাস 8 sin x প্লাস 11 এর ক্ষুদ্রতম মান কী হবে। ঠিক আছে, তো এই অঙ্ককে কীভাবে করব, যে a cos x প্লাস b sin x প্লাস সি, ধরো এরকম কোনো সংখ্যামালা যদি থাকে তার ক্ষুদ্রতম আর বৃহত্তম মান কীভাবে নির্ণয় করতে হয়। না, এর ক্ষুদ্রতম বা বৃহত্তম মানটা হচ্ছে এটা। ক্ষুদ্রতম মান হবে প্লাস সি, এটা হচ্ছে ক্ষুদ্রতম মান হবে এই সংখ্যামালাটার, এইটা ক্ষুদ্রতম মান হবে। আর এর এই সংখ্যামালাটার বৃহত্তম মান হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এটা প্লাস দিয়ে। ঠিক আছে, তো এই যে সংখ্যামালাটা আছে a cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি, এইরকম সংখ্যামালার যে রেঞ্জটা, যে মানের যে রেঞ্জটা, সেটা এইটা হয়। ঠিক আছে, এখানে সামনে যেটা লেখা আছে এইটা হচ্ছে ক্ষুদ্রতম মান আর এটা হচ্ছে বৃহত্তম মান। তো একই রকমভাবে এই সংখ্যামালাটাও আছে যেটা দিয়ে আছে, তো তাহলে তার ক্ষুদ্রতম মানটা কী হবে না মাইনাস হবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 11। ঠিক আছে, তো এইটা কত হবে না -√36 প্লাস 64 প্লাস 11। ঠিক আছে, তো মাইনাস এটা হচ্ছে 100 প্লাস 11 সমান হবে -10 প্লাস 11 সমান হচ্ছে 1। তাহলে যে সংখ্যামালাটা দিয়েছিল তার ক্ষুদ্রতম মান বেরোচ্ছে 1। ঠিক আছে, তো সেই হিসাবে অপশান কোনটা ঠিক হবে না ডি এরটা ঠিক হবে। ঠিক আছে, তো এইভাবে এই সমস্ত রাশিমালার যদি বৃহত্তম মান বলতো তাহলে এইটা হতো। ঠিক আছে, ক্ষুদ্রতম মান বলেছে তাই জন্য এইটা নিয়েছি। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটা বলছে এত এর মান হয়, একটা সংখ্যামালা তুলে দিয়েছে, এত এর মান হয় কোনটা, 4টে অপশান আছে। তো দেখো কীভাবে করি। অ্যান্সার cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি। তো এটাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার জন্য কি করব না, আমি লব আর হরকে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ দেবো। তো লবকে যদি cos 10 ডিগ্রি দিয়ে ভাগ দিই তাহলে এইটার তলায় cos 10 ডিগ্রি আসবে, আবার এইটার তলায় cos 10 ডিগ্রি আসবে, সাইন 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই, আবার এর তলায় হরেতে এই যে cos 10 ডিগ্রি লেখা আছে ওর তলাতেও cos 10 ডিগ্রি আসবে, মাইনাস সাইন 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি, এটা হবে। তো এখানে cos 10 ডিগ্রি উপর নিচে কেটে যাবে, তো এখানটায় 1 হবে, প্লাস এইটা হয়ে যাবে tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই এইটা উপর নিচে কেটে যাবে, এখানে 1 হবে, মাইনাস এটা সাইন 10 বাই cos 10 সমান হবে কত, tan 10 ডিগ্রি। এটা হয়েছে। আচ্ছা, এই 1কে কীভাবে লিখতে পারবো না, tan 45 ডিগ্রি লিখতে পারবো। tan 45-এর মান 1 হয়, তাই জন্যে এই 1-এর জায়গায় লিখলাম tan 45 প্লাস tan 10 তো এখানে আছেই, ডিভাইডেড বাই নিচে এটা 1ই রইল, মাইনাস এই tan 10 ডিগ্রির সামনে যে 1 লেখা আছে, ঠিক আছে, কিছু লেখা নেই মানে তো 1 লেখা আছে, সেই 1টাকে লিখতেছি tan 45 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। তো এইটা তো সূত্র পড়ে যাচ্ছে tan a প্লাস b এর, তো সমান হচ্ছে কত, tan 45 ডিগ্রি যুক্ত 10 ডিগ্রি, তো ফাইনাল অ্যান্সার আসছে কতটা, tan 55 ডিগ্রি। তো এইটার সরল করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে tan 55 ডিগ্রি। তো তাহলে অপশান সি tan 55। তো এবার 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা বলেছে দেখো tan
1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি এমন করে ট্যান 89 ডিগ্রি পর্যন্ত আছে, এইটার মান কী হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে করি দেখো। অ্যান্সার 3 দাগের অঙ্কটা। তো রাশিমালাটা টুকছি, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি এভাবে আছে, ইন্টু ট্যান 87 ডিগ্রি, ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি। এটা আছে, এই রাশিমালাটার আমাকে মান বের করতে হবে। তো কীভাবে করি দেখো। ট্যান 1 ডিগ্রি আর এদিক থেকে ট্যান 89 ডিগ্রিকে সামনে লিখে নিচ্ছি, এটা হবে। তো এই দুটোকে একসাথে রাখছি, আবার ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি, এই দুটোকে একসাথে এভাবে চলবে। তারপর ট্যান 3 ডিগ্রি, তার সাথে আসবে ট্যান 87 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তারপর আসবে কত, ট্যান 44 ডিগ্রি ইন্টু তার সাথে আসবে ট্যান 46 ডিগ্রি। ঠিক আছে, আর একটা এখান থেকে ট্যান 45 ডিগ্রি বাইরে বেরোবে। ঠিক আছে, তো এবারে কী হবে না, ট্যান 1 ডিগ্রি আর ট্যান 89কে লেখা যায় ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ঠিক আছে, আবার এখানে ট্যান 2 ডিগ্রি আছে, ট্যান 88কে লেখা যায় ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এরকমভাবে ট্যান 3 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, ট্যান 87কে এইভাবে লিখলাম। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তারপর আসবে ট্যান 44 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, আর লাস্টে আছে ট্যান 45 ডিগ্রি। ঠিক আছে, তো পুরো কোণের কোণানুপাতের সাহায্যে ট্যান 1 ডিগ্রি, তারপরটা হবে কট 1 ডিগ্রি, তারপর হবে ট্যান 2 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি, তারপর হবে ট্যান 3 ডিগ্রি ইন্টু কট 3 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। আর লাস্টে ট্যান 45 ডিগ্রি আছে। ঠিক আছে, তো এইগুলো তো কাটতে শুরু করবে, ট্যান 1 আর কট 1 পরস্পরের অন্যান্য, তাহলে এইভাবে কেটে যাবে এগুলো, কেটে এবার ট্যান 45-এর মান কত, তাহলে এগুলো কেটে 1 হবে, আর এইটা কেটে 1 হবে, এইটাও কেটে 1 হবে, এইভাবে 1 1 হতে থাকবে। ঠিক আছে, আর লাস্টে ট্যান 45-এর মানও 1, তো 1 1 1 গুণ হয়ে সব লাস্টে অ্যান্সার 1 আসবে। তো এখানে তাহলে অপশান এ সঠিক। ঠিক আছে, 3 দাগেরটা এ সঠিক। এবার দেখো 4 দাগেরটা, 4 দাগের প্রশ্নটা ট্যান আলফা পাই বাই 4 সমান কট বিটা পাই বাই 4 আছে, তাহলে নিচের 4টের কোনটা সঠিক হবে? তো অ্যান্সার ট্যান আলফা পাই বাই 4 সমান আছে কট বিটা পাই বাই 4, বা এটাকে লেখা যায় ট্যান আলফা পাই বাই 4, পুরো কোণের কোণানুপাতের সাহায্যে এটাকে লিখতে পারি ট্যান পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4, এভাবে লেখা যেতে পারে। তো দুদিক থেকে ট্যান ট্যান যদি ক্যান্সেল করি তাহলে কত হবে, আলফা পাই বাই 4 ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4, এটা হবে, যেখানে এন
একটি পূর্ণ সংখ্যা, তো এইটাকে যদি এদিকে আনি তাহলে হবে আলফা প্লাস বিটা পাই বাই 4 ইকুয়াল টু, এখান থেকে পাই বাই 2 কমন নিলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটা হয়ে যাবে। কী করলাম না, n পাই প্লাস পাই বাই 2, এটা তো এদিকে নিয়ে নিচ্ছি, আর n পাই প্লাস পাই বাই 2 থেকে পাই বাই 2 কমন নিচ্ছি, তাহলে 2n প্লাস 1 হয়ে যাবে। তো এখানে পাই পাই আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 সমান হবে 2n প্লাস 1, বা তাহলে আলফা প্লাস বিটা সমান হবে 2 ইন্টু 2n প্লাস 1, এটা সঠিক। তো এইটা বি এর দাগের ডি এর দাগের অপশানে আছে আলফা প্লাস বিটা সমান 2 ইন্টু 2n প্লাস 1, তো ডি সঠিক। এবার 5-এর দাগের অঙ্কটা করব। এটা আছে, বলছে এই রাশিমালাটার মান কত হবে, আছে কিনা 1 মাইনাস tan স্কোয়ার 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 15 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা একটা সূত্র হয় cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র কী হয় সূত্রটা না 1 মাইনাস cos 2 থিটাকে যদি ট্যানের আকারে লিখি তাহলে কী হয় না 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এইরকমই ফরম্যাটে আছে এটা, তাহলে এর সূত্র হচ্ছে cos 2 থিটা, তো এখানে থিটার জায়গায় কত লেখা আছে 15 ডিগ্রি, তাহলে এটা কত হবে না cos 2 ইন্টু 15 ডিগ্রি, cos 2 ইন্টু 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে cos 30 ডিগ্রি, তো cos 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কত সি এরটা, ঠিক আছে। এবার 6-এর দাগের অঙ্কটা, এবার 6-এর দাগের অঙ্কটার অ্যান্সার বলেছে এত এর মান সর্বদা কি হবে, তো cos 2 থিটা প্লাস 2 cos থিটা, ঠিক আছে, এই রাশিমালাটার মান বের করতে হবে। তো এটাকে কীভাবে লিখেছে, cos 2 থিটার সূত্র কি না 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 cos থিটা। তো এই রাশিমালাটাকে পূর্ণবর্গ আকারে লিখব, সেটা কীভাবে লেখা যায় না 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 1 সমান, এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি, ওটা থাকবে cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1, তো 2, তো ভিতরে কী হবে না cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু cos থিটা ইন্টু 1/2 প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 1, এরকম। তারপর 2 এতটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এতটার মান হবে cos থিটা প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এতটা লেখা হয়ে গেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, এইটা পড়ে আছে, তাহলে হবে -1/4 মাইনাস 1, তো দুইটা গুণ করে দিচ্ছি, তাহলে হবে কত না 2 cos থিটা প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1 সমান হবে 2 cos থিটা প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 3/2, ঠিক আছে। তো আমাকে বলেছে এই রাশিমালাটার মান সর্বদা কী হবে, ঠিক আছে, মানে আমার বৃহত্তম আর ক্ষুদ্রতম মানটা খুঁজবো এখন। তো এইটার ক্ষুদ্রতম মান আর বৃহত্তম মান খুঁজতে হলে কী করতে হবে না cos থিটার মান, এই রাশিমালাটার মান ক্ষুদ্রতম হবে যখন cos থিটা ক্ষুদ্রতম হবে, তাহলে cos থিটার ক্ষুদ্রতম মান হচ্ছে -1, সেই জন্যে ক্ষুদ্রতম মানের জন্য কি করব, প্রদত্ত রাশিটার ক্ষুদ্রতম মানের জন্য কি cos থিটার মান -1 বসাবো, ঠিক আছে। তাহলে 2 -1 প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 3/2, তো তাহলে 2, এইটা মানে হচ্ছে
মাইনাস হাফের হোল স্কোয়ার মানে 1/4 হয়ে যাবে, মাইনাস 3/2, তো এইটা কাটলে 2, তার মানে 1/2 মাইনাস 3/2, তো এইটা আসবে কত না -1। তাহলে প্রদত্ত রাশিটার ক্ষুদ্রতম মান হচ্ছে -1। ঠিক আছে, ক্ষুদ্রতম মান -1 মানে এই রাশিটার যা মান থাকবে তার সবচেয়ে ছোট মান হচ্ছে -1, তাহলে আর যে সমস্ত মান আছে তাহলে এর থেকে বড়। ঠিক আছে, আর যদি বৃহত্তম মান বের করি তাহলে কি হবে, বৃহত্তম মান তাহলে কি হবে না, বৃহত্তম মানের জন্য এই যে এখানে এই রাশিটা পেয়েছিলাম, ঠিক আছে, এখানে cos থিটাতে 1 বসাতে হবে, তো তাহলে হবে কত না 2 তো বাইরে আছে, cos থিটার মান 1 বসালে বৃহত্তম মান পাবো, প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 3/2 সমান 2, এটা কত হবে না 3/2 হবে, 3/2 এর হোল স্কোয়ার মানে কত হবে 9/4 মাইনাস 3/2, তো এটা 2 দিয়ে কাটলে এটা 2 হবে, তার মানে নিচে 2 উপরে 9 মাইনাস 3, তার মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3। তাহলে প্রদত্ত রাশিটার বৃহত্তম মান হচ্ছে কত না 3, প্রদত্ত রাশিটার বৃহত্তম মান হচ্ছে 3 আর ক্ষুদ্রতম মান হচ্ছে -1। তাহলে এবার অপশানগুলো দেখব, এখানে অপশান এ অপশান আছে -3/2 এর চেয়ে বড় অথবা সমান, 3/2 এর চেয়ে ছোটো অথবা সমান, 3/2 এর চেয়ে ছোটো আর -3/2 এর চেয়ে বড়, এই অপশানটা সঠিক হবে। কেন না, আমার যেটা বেরিয়েছে এর ক্ষুদ্রতম মানটা -1 বেরিয়েছে আর বৃহত্তম মানটা 3 বেরিয়েছে, আর এখানে -3/2 এখানে আছে, -3/2 মানে -1.5, ঠিক আছে, তো -1.5 নিশ্চয়ই এর আগে আছে, এবার বেরিয়েছে আমার ক্ষুদ্রতম মান -1 বেরিয়েছে, তার মানে ক্ষুদ্রতম মান যদি -1 হয় তার মানে কি হচ্ছে এর সমস্ত মানগুলো প্রদত্ত রাশিটার মানে এই রাশিটার সমস্ত মানগুলো এর থেকে বড়। ঠিক আছে, ক্ষুদ্রতম মান এইটা যদি হয় তার মানে কি এর যে প্রদত্ত রাশিটা আছে তার সমস্ত মান -1 থেকে বড়, তো -1 থেকে বড় মানে অবভিয়াসলি -3/2 এর থেকে তো অবশ্যই বড় হবে, -1 থেকে যে মান বড় তো সেই মান -3/2 এর থেকে অবশ্যই বড় হবে, সেই জন্য শুধু ডি এর অপশানটা সঠিক হচ্ছে। ঠিক আছে, তো এবার 7 দাগের অঙ্কটা হবে, কি আছে না sec 8/a -1 sec 8a -1 আর sec 4a -1, তো এটাকে সরল করলে যে সরলটা হবে এ বি সি ডি সেটা কোনটা হবে সেটা বের করতে হবে। তো দেখো কি করে করি, তাহলে sec 8/a কে কি লিখতে পারি না 1/cos 8a -1 ডিভাইডেড বাই sec 4a কে কি লিখতে পারি 1/cos দিয়ে লিখতেছি cos 4a -1, তো এইটাকে সরল করলে কীরকম দেখতে হবে না 1 - cos 8a বাই cos 8a ইন্টু এইটাকে সরল করলে কী হবে না cos 4a উপরে উঠে যাবে, cos 4a উপরে, নিচে হবে 1 - cos 4a। ঠিক আছে, তো এটাকে কি লেখা যায়, এইটাকে লেখা যায় 2 sin স্কোয়ার, ঠিক আছে 4a, নিচে আছে cos 8a, 1 - cos 8a কে লিখলাম 2 sin স্কোয়ার 4a। ঠিক আছে, আর এইটা cos 4a আছে এইটাই রাখলাম, আর 1 - cos 4a কে কি লিখবো না 2 sin স্কোয়ার 2a, এটা। তো এরপর দেখো, এরপর এখানে তো এখান থেকে 2 sin 4a আর cos 4a কে পাশাপাশি রাখতেছি, তাহলে 2 sin 4a ইন্টু cos 4a, এটাকে একসাথে রাখলাম, তোলাই তো আছে cos 8a ইন্টু একটা sin 4a এখানে থাকবে, আর নিচে হচ্ছে 2 sin স্কোয়ার 2a, এটা আসছে, তো এইটা উপরেরটা সূত্র পড়ে যাচ্ছে sin 8a আর নিচে আছে এর cos 8a ইন্টু এবার sin 4a কে লেখা যেতে পারে 2 sin 2a ইন্টু cos
2a ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার 2a। তো এখানে এই 2 কাটবে, একটা সাইন 2a কেটে যাবে। তো এইটা তো হয়ে যাচ্ছে ট্যান 8a ইন্টু এখানে সাইন 2a আর একটা সাইন 2a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত কস 2a বাই সাইন 2a। এই সাইন 2 এর সাথে একটা সাইন 2a কেটে যাবে, একটা সাইন 2a পড়ে থাকবে, তাহলে কস 2a বাই সাইন 2a মানে কট 2a হবে। এই কটটাকে যদি তোলাই পাতাই তাহলে ট্যান 8a নিচে তাহলে ট্যান 2a চলে আসবে, তাহলে এইটা অ্যান্সার, অর্থাৎ বিয়েরটা ট্যান 8a বাই ট্যান 2a। তাহলে 7এরটা হয়ে গেল। 8এরটা করছি। 8এরটা দেখো, বলেছে এত সংখ্যামালার এই যে রাশিমালাটা দিয়েছে এর মান বের করতে বলেছে, কি হবে। তো দেখো অ্যান্সার সাইন 1950 মাইনাস কস 1950 এটা আছে। তো এটাকে লেখা যায় সাইন 11 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা 1950 এই অ্যাঙ্গেলটাকে এইভাবে লেখা যেতে পারে 11 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে এইভাবে লেখা যেতে পারে মাইনাস কস, আবার এই অ্যাঙ্গেলটাকে লিখব 11 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে। তো এই কোণটা কত নম্বর পাদে আছে না, এই কোণটা দ্বিতীয় পাদে আছে। কীভাবে বুঝলাম দ্বিতীয় পাদে আছে, কারণ 180-র অড মাল্টিপ্লাই আছে, অড মাল্টিপ্ল আছে, মানে 180-র অড মাল্টিপ্ল আছে 11, সেই জন্যে কোণটা এখানটাই আসবে। ঠিক আছে। আবার সেখান থেকে মানে এইটা ঘুরে 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 11 গুণিত 180 এই কোণটা এখানটায় এসে শেষ হবে, সেখান থেকে 30 বিয়োগ হচ্ছে, তার মানে কত দ্বিতীয় পাদে যাচ্ছে। তো এই কোণটা দ্বিতীয় পাদে আছে, তাহলে দ্বিতীয় পাদে থাকলে কি হয় না সাইনটা পজিটিভ হবে, তাহলে সাইন তো আর 180 আছে বলে সাইনই থাকবে, আর এই কোণটা দ্বিতীয় পাদে আছে বলে এটা পজিটিভ হবে, আর এটা 30 ডিগ্রি হয়ে যাবে। একই রকমভাবে এই কোণটাও যেহেতু দ্বিতীয় পাদে আছে, কোণটা যেহেতু দ্বিতীয় পাদে আছে তাহলে কস আগে মাইনাস হবে আর এটা 30 ডিগ্রি হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইন 30-এর মান হাফ আর মাইনাস মাইনাসে প্লাস, কস 30-এর মান √3/2 সমান 1 প্লাস √3/2, এটা অ্যান্সার। তার মানে বিয়েরটা। ঠিক আছে। যেহেতু এখানে 180 ছিল তাহলে কসটা কসই থাকবে, আর এখানে 180 ছিল বলে সাইনটা সাইনই থাকবে। এটা প্লাস কেন হলো, কারণ এই কোণটা দ্বিতীয় পাদে আছে বলে, আর এইটাতে মাইনাস কেন হলো, কারণ এই কোণটা দ্বিতীয় পাদে আছে বলে, দ্বিতীয় পাদে কস কী হয় নেগেটিভ, সেই কারণে। তো এবার 9 দাগের অঙ্কটা, তো 9 দাগের অঙ্কটা বলেছে দেখো এই সংখ্যামালাটার মান কী হবে, 4টে অপশান আছে, কোনটা সঠিক হবে। তো দেখো কীভাবে করি, অ্যান্সার √3 cot 20 ডিগ্রি মাইনাস 4 cos 20 ডিগ্রি সমান, এটাকে √3 cot 20 ডিগ্রিকে লেখা যায় cos 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি মাইনাস 4 cos 20 ডিগ্রি। ঠিক আছে। তো এবার কি করব না √3/2 করছি, ইন্টু তাহলে একটা 2 দিচ্ছি, তবে 2 কাটে আবার √3 হয়ে যাবে, আর এটা হচ্ছে কত না cos 20 ডিগ্রি, আর এইটা যদি এখানে গুণ হয় তাহলে কত হবে 4 ইন্টু সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি। ভগ্নাংশের বিয়োগ হলো, খালি লসাগু এলো সাইন 20 ডিগ্রি। তো এইটাকে লেখা যেতে পারে 2 ইন্টু সাইন 60 ডিগ্রি, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, আর এটা হচ্ছে কত cos 20 ডিগ্রি, আর এখানে এটাকে লেখা যেতে পারে -2 ইন্টু 2, 4কে ভাঙলাম 2 ইন্টু 2 সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি সমান
এটা হবে 2 sin a cos b, 2 sin a cos b সূত্র। তাহলে এর সূত্র কী হবে না সাইন a প্লাস বি মানে 80 ডিগ্রি, 60 আর 20 যোগ 80 যুক্ত সাইন a মাইনাস বি, a মাইনাস বি মানে 60 থেকে 20 বিয়োগ মানে 40 ডিগ্রি মাইনাস 2, এইটা 2 সাইন এ কস এ। তো এইটা কী হবে সাইন 2 এর সূত্র মানে সাইন তাহলে 40 ডিগ্রি হয়ে যাবে ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। তো হচ্ছে কত না সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 40 ডিগ্রি। এখানে 2 সাইন 40 আছে, এখানে প্লাস সাইন 40 আছে, তো ঠিক আছে মাইনাস সাইন 40 বাই সাইন 20 ডিগ্রি। তো এটা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। তাহলে 2 মাইনাস আছে যেহেতু কস প্রথম হবে সি প্লাস ডি বাই 2 মানে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা যোগ করলে 120, 2 দিয়ে ভাগ করলে 60 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি করলে 40 বাই মানে 20 হবে বাই সাইন 20 ডিগ্রি। এটা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। তাহলে সি প্লাস ডি বাই 2 80 আর 40 যোগ করলে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হচ্ছে, এই জন্য 60 লিখেছি। আর সাইন এবার সি মাইনাস ডি বাই 2 তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, তো এই জন্য এটা হচ্ছে। তাহলে এইটার সাথে এটা কেটে যাচ্ছে 2 ইন্টু কস 60 মান হচ্ছে হাফ, তাহলে এই 2 2 কেটে যাবে 1 অ্যান্সার হবে। তো এটার অ্যান্সার হচ্ছে 1 মানে ডি এরটা। এবার 10-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা দেখো অ্যান্সার। এই রাশিমালাটার মান বের করতে হবে। তাহলে প্রথমে ওই রাশিমালাটাকে টুকে নিচ্ছি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, ঠিক আছে। এখানে 180 পর্যন্ত লেখা আছে। প্লাস 90-এর আগে লিখি cos ডট 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 প্লাস cos 87 ডিগ্রি যুক্ত cos 88 ডিগ্রি যুক্ত cos 89 ডিগ্রি, এটা লেখা হলো। তারপরেই থাকবে কত না cos 90 ডিগ্রি, তারপর প্লাস আবার বাড়বে ডট ডট করে, তো প্লাস কত হবে না লাস্টে তো cos 180 আছে, তার আগে cos 178 যুক্ত cos 179 আর যুক্ত লাস্টের টার্মটা cos 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে মাঝে আর একটা পদ নিয়ে নিচ্ছি, কত না প্লাস দিয়ে cos 91 ডিগ্রি, cos 92 ডিগ্রি, ঠিক আছে। তো এগুলো আছে। তো এখান থেকে দেখো আমি জোড়া জোড়া করে নিচ্ছি, জোড়া জোড়া করে কাদেরকে নেব না cos 1 ডিগ্রি তার সাথে নিচ্ছি cos 179 ডিগ্রি, এভাবে জোড়া জোড়া করে বেছে নিচ্ছি। মোট পদ আছে কটা, মোট পদ আছে 180টা, 1 থেকে শুরু করে 180 পর্যন্ত 180টা আমি জোড়া জোড়া করে নিচ্ছি। মাঝখানে কিছু পদ লিখেছি 87, 88, cos 87, cos 88, cos 89, 90, 91, 92 পর্যন্ত, এই কটা পদ আমি লিখেছি। আবার লাস্টে কিছু পদ বাড়িয়েছি, ঠিক আছে। তো এবার আমি জোড়া জোড়া করে নিচ্ছি cos 1-এর সাথে cos 179, তাহলে এবার নেব cos 2 ডিগ্রির সাথে cos 178 ডিগ্রি, এইভাবে সামনেরটা আর লাস্টের আগেরটা, ঠিক আছে। দ্বিতীয়টা লাস্টের আগেরটা, এইভাবে জোড়া জোড়া করে নিচ্ছি, ঠিক আছে। তো তাহলে cos 3 ডিগ্রির সাথে কে আসবে, cos 3 ডিগ্রির সাথে আসবে cos 177 ডিগ্রি, ঠিক আছে। cos 177 ডিগ্রি যুক্ত
ডট ডট ডট। এবার মাঝখানে কিছু পদ লিখতেছি, যেমন cos 88 ডিগ্রির সাথে cos 92, এই দুটো যোগ করলে 180 হয় বলে এদেরকে একসাথে নিচ্ছি, ঠিক আছে। যুক্ত cos 89 ডিগ্রির সাথে cos 91 ডিগ্রি, এদেরকে জোড়া জোড়া করে নিচ্ছি। তো এতগুলো হলো, প্লাস আর দুটো পদ পড়ে আছে কে কে না, cos একটা 90 ডিগ্রি পড়ে আছে, যুক্ত cos 180 ডিগ্রিটা পড়ে আছে, ঠিক আছে। তো এইগুলো জোড়া জোড়া পাশাপাশি নিয়ে আর কি মানে না, দেখো cos 1 ডিগ্রি আর cos 170কে লেখা যাবে 180 ডিগ্রি মাইনাস 1, এটা লেখা যাবে। একই রকমভাবে cos 2 ডিগ্রি যুক্ত cos 178 ডিগ্রিকে কী লেখা যাবে না 180 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এইভাবে, ঠিক আছে। এইভাবে চলতে যায়, প্লাস ডট 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 প্লাস, তাহলে cos 88 ডিগ্রি আর 92কে লেখা যাবে cos 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি। তারপর cos 89 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, ঠিক আছে। আর লাস্টে যে দুটো পড়ে আছে cos 90 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি, এরকম লিখে নিন। তো cos 1 ডিগ্রি প্লাস cos, এইটা যেটা আছে এটাকে কী লেখা যেতে পারে cos 1 ডিগ্রি মাইনাস cos 1 ডিগ্রি হবে, এটা cos 180 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি মানে কি কত হবে মাইনাস cos 1 ডিগ্রি, কারণ এখানে 180 আছে বলে cosটা cosই থাকবে, cosটা cosই থাকবে। এখানে cos 180 মাইনাস 1 ডিগ্রি, 180 আছে বলে cosটা cosই থাকবে, আর এই কোণটা যেহেতু দ্বিতীয় পদে তাই জন্য কী হবে cos নেগেটিভ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত মাইনাস cos 1 ডিগ্রি। একই রকমভাবে পরেরটা, তাহলে পরেরটা এইটা তাহলে কত হবে না cos 2 ডিগ্রি মাইনাস cos, একই রকমভাবে একই কারণে cos 2 ডিগ্রি, এরকমভাবে প্লাস ডট 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 প্লাস, এইটা হবে cos 88 ডিগ্রি মাইনাস cos 88 ডিগ্রি, ঠিক আছে, একই কারণে। তো প্লাস লাস্টের দুটো পড়ে আছে cos 90 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি, ঠিক আছে। তো এইগুলো কাটবে, এগুলো সব জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে, শুধু এই দুটো টার্ম পড়ে থাকবে। তো এখানে cos 90 ডিগ্রির মান হবে কত না 0, আর cos 180 ডিগ্রির মান হবে কত -1। তো তাহলে ফাইনালি -1 অ্যান্সার হবে। তো তাহলে সঠিক অ্যান্সার কত সি এরটা। তো আজকে এই 10টা অঙ্কই, আবার পরের ক্লাসে আরও অঙ্ক করাবো এমসিকিউ, ঠিক আছে, সেমিস্টার 1-এর। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।